ভারতের নাজিয়া এলাহি চিনি না, জানি না আমি উনি কে কিংবা কি করেন, একদমই জানি না। তবে হঠাৎ করে তার অনেকগুলো ভিডিও আমার সামনে আসছে, মানে মূল ভিডিও না, তাকে নিয়ে প্রতিবাদ হচ্ছে পুরো ভারতের মুসলিম অঙ্গনে। প্রত্যেকটা মুসলিম, দাঁড়িয়ে নেই, কিছু নাই, নামাজও হয়তো ঠিকঠাক মতো পড়ে না, তাদের ধর্মের ধারে না, কিন্তু এই নাজিয়া এলাহির ফাঁসি চাচ্ছে, তার ব্যাপারে কেস করবে, মামলা করবে, মারবে, কাটবে, এরকম এরকম অনেক অনেক কথা বলা হচ্ছে। नाजिया इलाही जिसने आप सल्लल्लाहु अलैहि वसल्लम की शान में गुस्ताखी की है, उसके अगेंस्ट एफआईआर की कंप्लेन को लेकर हम आज सीनियर इंस्पेक्टर साहब से मिले, जिन्होंने हमें आश्वासन दिया है। আমি জাস্ট অবাক হয়ে গেছি যে ভারত কাদের দখলে আছে এখন। এত এত জঙ্গি ভারতে, মানে 1450 বছর আগের একটা মানুষের ব্যাপারে কিছু বলেছে, সেটার জন্য আপনারা মারবেন, ফাঁসি দিবেন, ফাঁসি চাচ্ছে তারা। এবং তাদের প্রিয় নবীর ব্যাপারে কটূক্তি, অবমাননাকর কথা তারা সহ্য করবে না, এমনটা বলছেন। প্রচুর ভিডিও আছে, প্রচুর ভিডিও। আমি জাস্ট বোঝার চেষ্টা করলাম যে আসলে উনি কি বলেছেন। মূল ভিডিওগুলো পাইনি, তবে ইসলামের বিরুদ্ধে কিংবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তিনি কি বলেছেন আমি ধারণা করতে পারি। তিনি হয়তো বলেছেন, শুনেছিও কিছুটা, ওই তাদের ভিডিওতে যতটুকু দেখা গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে আয়েশাকে বিয়ে করেছেন, 9 বছর বয়সে ইন্টারকোর্স হয়েছে, এটা বলেছেন। এটা কি মিথ্যা? হয়তো তিনি বলে থাকবেন মুহাম্মদ তার পুত্রবধূকে বিয়ে করেছেন, এটা কি মিথ্যা? মুহাম্মদ মূর্তি ভেঙেছেন, মূর্তি ভাঙার নির্দেশ দিয়েছেন, মূর্তি পূজারী মহিলাদেরকে পর্যন্ত 2 টুকরা করা হয়েছে। মূর্তি ভাঙা, মন্দির ভাঙা, মূর্তি পূজারীদেরকে হত্যা করা, সমস্ত নন মুসলিমদেরকে হত্যা করা, ইসলাম না মানলে তাদের সঙ্গে যুদ্ধ, সেই যুদ্ধে তাদেরকে হত্যা করা, মা বোনদের দাসী বানানো, এটা যে ইসলামের বিধান, এগুলো বিস্তারিত রেফারেন্স সহ ভিডিও আমার সামনে আসবে। আমি এই ভিডিওতে শুধুমাত্র নাজিয়া এলাহিকে নিয়ে কিছু কথা বলবো। উনি এরকম অনেক কথাই বলেছেন ইসলাম নিয়ে, ইসলামের নবীকে নিয়ে। একটা কথাও কি নিজ থেকে বলেছেন? না। ওনার ফাঁসি চাচ্ছে, ওনাকে মারবেন, কাটবেন, এরকম কথা বলা হচ্ছে, ওনার বিরুদ্ধে পুরো মুসলিম বিশ্ব। আমি একটা জিনিস বুঝি না, মুসলমানদের এত ঘৃণা কেন? এই নাজিয়া এলাহি যা বলেছেন এগুলো তো ইসলামের সোর্স থেকে পেয়েছেন তিনি, কোরআন হাদিসের কথাগুলোই তিনি বলেছেন। তিনি হয়তো তার বিবেকে, তার যে যুক্তিবোধ আছে, সেই যুক্তিবোধের আলোকে সে এই কথাগুলোকে সে নর্মালি নিতে পারে নাই। নবীর এই আচরণগুলো, এই স্বভাবগুলো, এই কর্মগুলোকে তিনি বর্তমান সভ্য পৃথিবীর সঙ্গে যায় না এমনটাই ভেবে নিয়েছেন, তার কাছে এমনটা মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে। তো তার কথা তিনি বলেছেন, নবীকে তিনি ভালোবাসতে পারছেন না, নবীকে তিনি ভালোবাসতে পারছেন না। তো আপনারা কি জোর করে একটা মানুষকে ভালোবাসতে বাধ্য করবেন? ভালোবাসা কি জোর জবরদস্তি হয় ভাই? মানে নবী যে কর্মগুলো করেছেন এগুলো তো ভাই নবীর সঙ্গে তো, আমার কথাই বলি না কেন আর এই নাজিয়া এলাহির কথাই বলি না কেন, উনি তো নবীকে দেখেননি। নবী যে কর্মগুলো করেছেন এগুলো তো সরাসরি দেখেননি, এগুলো পেয়েছেন মুসলিম ইসলামিক সোর্স থেকে, কোরআন এবং হাদিস থেকে। তো নবীর এই কর্মগুলো বর্তমান সভ্য পৃথিবীর সঙ্গে যায় না, কিংবা তিনি তার যুক্তিবোধের আলোকে এই ব্যাপারগুলোকে নর্মালি নিতে পারছেন না, এটাই কি তার দোষ? এবং নবীর কর্মের কারণে নবীকে ভালোবাসতে পারছেন না, এটাই কি তার দোষ? মানে একটা মানুষকে যে মানুষ ভালোবাসবে, তার কর্মের কারণে মানুষ ভালোবাসে, অনেক কারণে মানুষ ভালোবাসে। এর মধ্যে অন্যতম একটা ব্যাপার হচ্ছে একটা মানুষের আচরণ ভালো, স্বভাব ভালো, কর্ম ভালো, এই কারণে তাকে মানুষ ভালোবাসে। আরেকটা মানুষকে যে ঘৃণা করে কিংবা তাকে ভালো না বাসে, কেন? তার কর্ম খারাপ, তার স্বভাব খারাপ, তার আচরণ খারাপ, সে যে কাজগুলো করেছে সেগুলো আমার পছন্দ না, সেই কারণে আমি তাকে ঘৃণা করি কিংবা অপছন্দ করি। এটার অধিকার কি একজন মানুষের নাই? জোর করে নবীকে ভালোবাসতে বাধ্য করবেন? আরে ভাই, আপনি ভালোবাসছেন, আপনি অন্ধ। আপনি 53 বছর বয়সী একটা মানুষ 6 বছরের একটা মেয়েকে বিয়ে করেছে, এটা এখন আমার বোনকে যদি কেউ করতে চায় আমি দিব না। এখন এই কথাটা বলবার কি অধিকার আমার নাই? স্বাধীনতা কি আমার নাই? আপনার কাছে তিনি নবী, আমার কাছে তিনি প্যাডোফাইল, কথা বোঝেন নাই? অনেকের কাছেই তিনি শিশুকামী। তো এই কথাটা কি বলবার অধিকার একটা মানুষের নাই? কেন তাকে এই অধিকার থেকে বঞ্চিত করা হবে? আর আপনাদেরই যত মুসলিম আছেন ভাই,
কথাগুলোকে একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনাদের নবী যে কাজগুলো করেছে সেই কারণে নবীকে কেউ ঘৃণা করছে, আপনি একই কারণে নবীকে ভালোবাসছেন। আমি না একটা কথা বুঝি না, যদি নাজিয়া এলাহীকে শাস্তি পেতে হয় তাহলে তো সকল মুসলিমদেরকে শাস্তি পেতে হবে যারা নাজিয়া এলাহীর এই প্রতিবাদের কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে কথাগুলো তিনি বলেছেন, যা কোরআন হাদিসে পাওয়া যাচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সেই ব্যাপারেই নাজিয়া এলাহী বলেছেন। এগুলোর কারণে যদি নাজিয়া এলাহীকে শাস্তি পেতে হয় তাহলে সেই সকল মুসলিমদেরকে শাস্তি পেতে হবে যারা তার নবীর এই কর্মগুলোকে স্বাভাবিকভাবে নিচ্ছে না, মানে এতটাই ঘৃণা করছে নবীর এই কর্মগুলোকে নিয়ে। যদি কেউ কিছু বলছে তার মৃত্যুদণ্ড চাইছে, তাহলে তো সেই মুসলিমদেরকে সাজা পাওয়া উচিত যারা নবীর এই কর্মগুলোকে মানে স্বাভাবিকভাবে তো নিতেই পারছে না, বরং এসব নিয়ে যারা বলছে তার মৃত্যুদণ্ড পর্যন্ত চাইছে। মানে নবীর কর্মগুলোকে, নবীর আচরণগুলোকে, নবীর স্বভাবগুলোকে এতটা অপছন্দ করছে তারা। কেউ যদি বলছে তার মৃত্যুদণ্ড চাইছে, তার ফাঁসি চাইছে, তাকে মারবে, কাটবে। মানে ধর্মান্ধতার আর একটা লিমিট থাকে তো ভাই, একটা লিমিট থাকে। কবে একটু বুঝবে এই সমস্ত মানুষরা? আর একটা ব্যাপার না বললেই নয়, আমি দেখেছি একটা জায়গায় তিনি বলেছেন যে তিনি যদি মুখ্যমন্ত্রী হন তিনি সব মসজিদ ভাঙবেন, মাদ্রাসা ভাঙবেন, মাজার ভাঙবেন। अगर मैं किसी राज्य की मुख्यमंत्री बनी तो मैं तो सारी मस्जिदें, सारे मदरसे तोड़ दूंगी, सारी मज़ारें तोड़ दूंगी। এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে এমন কথা কিভাবে বলতে পারলেন, মসজিদ ভাঙা, মাজার ভাঙা, এই ভাঙাভাঙি তো আসলে খারাপ জিনিস, এগুলো তো সেকুলার কান্ট্রিতে যায় না। ধর্মনিরপেক্ষ দেশে তো সব মানুষ সমান অধিকার পাবে, তাই না? মসজিদ, মন্দির সব সমান। তিনি এই কথাটা কিভাবে বললেন? মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার কথার মাধ্যমে। তো একটা জায়গায় দেখলাম এক সাংবাদিকের প্রশ্নের মুখোমুখি তিনি হয়েছেন, তখন তিনি একটু ভড়কে গেলেন, যেন তিনি আসলে এই কথাটাকে ঘুরিয়ে অন্যভাবে উপস্থাপনের চেষ্টা করলেন। একটু দেখুন ভিডিওটা। एक बयान में आप ये कह रही थी कि आप अगर किसी स्टेट की सीएम बन गई तो सारे मस्जिद, सारे मदरसे तोड़ दूंगी। अगर मैं किसी राज्य की मुख्यमंत्री बनी तो मैं तो सारी मस्जिदें, सारे मदरसे तोड़ दूंगी, सारी मज़ारें तोड़ दूंगी। नहीं, उसका पूरा इंटरव्यू मेरे पास है जिसमें मैंने कहा है कि मैं सब मस्जिद और मदरसों को स्कूल में कन्वर्ट कर दूंगी। नहीं, आपने कहा कि तोड़ दूंगी। अगर कर भी देंगी तो सारे मस्जिद, सारे मदरसे क्यों तोड़ देंगी भाई? अगर कोई दूसरा एक नेता आए और वो आकर के बोलने लगे कि मैं अगर सीएम बन गया या बन गई तो सारे मंदिरों को तोड़वा दूंगा, तो फिर उसके खिलाफ आवाज उठेगी कि नहीं उठेगी? नहीं, फिर उसको वो भी 10 तरह की चीजें बोल उसको सकता भी है। क्लैरिफिकेशन देना पड़ेगा। जैसे अब मैं वो अगर क्लैरिफाई कर रही हूं, क्लैरिफिकेशन दे क्या तो तोड़ने दिया जाएगा? अगर मुसलमान यही हरकत करते रहेगा कि उसको रोड ही पवित्र दिखाई रोड देता पे ना करे, रहेगा, नियम बन गया, फिर मस्जिद क्यों तोड़ेंगे? फिर नहीं तोड़ूंगी। যে কথাটা আমি এখন বলতে চাই, আমার মনে হয় না উনি ইসলাম সম্পর্কে অনেক বেশি জানেন। কিছু বক্তব্য শুনে বুঝেছি ইসলাম সম্পর্কে জানেন, তবে খুব বেশি জানেন না। তিনি খুব সুন্দর করে বলতে পারতেন যে ধর্মের মানুষরা অন্যান্য সকল ধর্মের উপাসনালয়গুলো ভাঙার পক্ষে, সেই ধর্মের লোকদের যদি তাদের ধর্ম পালনের সুযোগ দেওয়া হয়, মসজিদ বানানোর সুযোগ দেওয়া হয়, মাজার বানানোর সুযোগ দেওয়া হয়, তাহলে তারা এই গণতান্ত্রিক অধিকার পেয়ে অন্যান্য সকল ধর্মের উপাসনালয়গুলো ভাঙবেই তারা। তো তারা এতকাল ধরে যে মন্দির ভেঙে এসেছে, এতকাল ধরে অন্যান্য ধর্মের উপাসনালয়গুলো ভেঙে এসেছে, তাদেরকে কেন আমরা এই অধিকার দিব? যাদের ধর্মেই লেখা আছে মন্দির ভাঙো, হ্যাঁ, অমুসলিমদের সঙ্গে যুদ্ধ করো, ইসলাম না মানা পর্যন্ত যুদ্ধ করতে থাকো, তাদেরকে কিভাবে এই অধিকার দেওয়া যায়? এই কথাটা কি যৌক্তিক ছিল না? এভাবে বললে মানুষ বুঝতে পারতো, কিন্তু তিনি এভাবে কথা বলেননি। ওই যে গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, এই কথাটা বলবার কারণে ওনার কাছেই মনে হয়েছে, সাংবাদিকের প্রশ্নের মুখোমুখি হয়ে ওনার কাছে মনে হয়েছে যে না, এভাবে তো বলা উচিত না, গণতান্ত্রিক অধিকার সবারই থাকা উচিত, তো সেই অধিকার লঙ্ঘিত হয়েছে, সেই এভাবে কথা বলা উচিত না। তো উনি ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন, চিন্তা করেছেন অবস্থা। আমি বারবার কেন বলি যে প্রত্যেককে, পুরো পৃথিবীকে এখন ইসলাম নিয়ে একটু সচেতন হওয়া দরকার। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আরও যদি দেরি করা হয়, আরও যদি অসচেতন থাকে, তাহলে পুরো পৃথিবীতে, হয়তো পুরো পৃথিবীর সকল মানুষ মুসলিম হবে, তাহলে যে শান্তি হবে তা না, কারণ মুসলিমরা দ্বন্দ্বে প্রচুর মানুষ মারা যাচ্ছে। হ্যাঁ, মুসলিম দেশগুলোতে ভালো নাই, এক মুসলিম আরেক মুসলিমকে মারছে, এক দল আরেক দলকে মারছে,
শিয়া সুন্নি দ্বন্দ্বের ইতিহাস তো আছেই, সুন্নিদের মধ্যে আবার ওয়াহাবি সুন্নি আছে, শত দলে বিভক্ত তারা। পুরো পৃথিবীর শান্তি নষ্ট হবে, পুরো পৃথিবীতে ইসলাম শাসন করবে এবং প্রত্যেকটা মানুষের স্বাধীনতাকে হরণ করে। এখনই সময় একটু সজাগ হওয়ার, সচেতন হওয়ার, ইসলাম সম্পর্কে জানবার। প্রত্যেকটা মানুষকে, আমার এই ভিডিওগুলো না দেখুন আপনারা, যেগুলোতে আমি রেফারেন্স দিয়ে কথা বলি, কোরআন হাদিস থেকে, ইসলামিক ইতিহাস থেকে, যে ইতিহাস, যে কোরআন হাদিস পুরো বিশ্বের মুসলিম সকলে না মানলেও যারা অন্তত ইসলাম জেনে বুঝে মানে, তারা তো এগুলোকে বিশ্বাস করে। তো সেগুলো একটু জানা উচিত। তখন আপনারা বুঝবেন আসলে আপনাদের আশেপাশে যে মুসলিমরা আছে, যে শুধু নামাজ পড়ছে, এই নামাজের মাঝে সে আসলে ভিতরে ভিতরে কি করছে, কি করবার চেষ্টা করছে, আপনাকে নিয়ে কি তার পরিকল্পনা, সব কিছুই বুঝবেন। আর যদি ইসলাম না বুঝেন, শুধুমাত্র মুসলিমদের ভালো ভালো আচরণগুলো দেখেই আপনি ইসলামকে জাজ করেন, তাহলে ধরাটা খাবেন, তাহলে মারাটা খাবেন। ইসলাম সম্পর্কে একটু জানতে হবে, আমার ভিডিওগুলোকে একটু দেখতে হবে। আমার মনে হয় না এইভাবে আর কেউ কথা বলছে, কারণ আমিও জীবনের সঙ্গে লড়াই করছি। প্রতি মুহূর্তে আমার প্রাণনাশের আশঙ্কা আছে, আমাকে মারবার চেষ্টা করা হচ্ছে। নিজ দেশে নেই, নিজ পরিবারে নেই, সবাই আমাকে মারবার চেষ্টা করছে। পালিয়ে বেড়াচ্ছি, লুকিয়ে বেড়াচ্ছি, শুধুমাত্র আপনাদের মুক্তির জন্য, শুধুমাত্র মানুষের মুক্তির জন্য, মানবতার জন্য। আমার কোনো স্বার্থ নাই। আপনি আমার ভিডিওগুলো না দেখলে আমি না খেয়ে মরবো না, আমি অন্য কাজ করব, টোটালি আমার কিচ্ছু হবে না। কিন্তু এই ভিডিওগুলো যদি দেখেন, আপনি ইসলাম সম্পর্কে জানবেন, সচেতন হবেন। ইসলাম আসলে যৌক্তিক কিনা, ইসলাম আসলে সভ্য কিনা, এই সভ্য পৃথিবীর সঙ্গে যায় কিনা, ইসলাম আসলে ঐশ্বরিক কোনো ধর্ম কিনা, নাকি কাল্পনিক এক আল্লাহর নাম করে জাস্ট নবীজি মোহাম্মদ নামের এক মানুষ, যাকে নবী মনে করা হয়, যিনি নিজেকে নবী দাবি করেছেন, তিনি শুধুমাত্র তার সাম্রাজ্য কায়েমের জন্য এমনটা করেছেন। একটু বোঝবার চেষ্টা করুন, অনুরোধ রইল। একটু ভিডিওগুলো দেখুন। আমার ভিডিওগুলো দীর্ঘ হয়, যে এখানে আমি রেফারেন্স দিয়ে কথা বলি। এই আমার ইউটিউব চ্যানেলে চ্যালেঞ্জিং ভিডিও আছে, যেখানে আমি বিস্তারিত যে কোনো বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি রেফারেন্স দিয়ে। ভিডিওগুলো একটু দীর্ঘ হলেও পরিবার সহ সবাইকে নিয়ে বসুন, ভিডিওগুলো দেখুন। আপনার কাছে যদি মনে হয় তারপরেও ইসলাম সভ্য, ইসলাম সত্য, তারপরে ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। ওকে, আপনার বিবেক আছে, আপনার বিবেকে যদি ধরা না পড়ে তাহলে আমার কিছু করবার নাই। কিন্তু অন্তত আমার ভিডিওগুলোতে কোরআন হাদিসের রেফারেন্স সহ যেই কথাগুলো আছে, এগুলো শুনে যদি আপনার মনে হয় ইসলাম সত্য, ইসলাম মানুন কিংবা ছাড়ুন, এটা আপনার ব্যাপার। জাস্ট অনুরোধ করব, ভিডিওগুলো দেখুন, ইসলাম সম্পর্কে একটু সজাগ হন। ভালো থাকুন, সুস্থ থাকুন।